Hello, all the student and guardian. Welcome to the grammar village again. Okay, today I'll discuss about the tenses, about present perfect tense. Okay, before doing practice the present perfect tense, just you have to remember and complete the present indefinite tense and the present continuous tense. Got it? Yeah. So I want to review all the classes. Okay, what do you mean by tense? Tense বলতে কি বোঝানো হয়? ভার্বের কাজ করা সম্পূর্ণ হওয়ার সময়কে কিন্তু টেন্স বলে। আবার বলছি, ভার্বের কাজ সম্পন্ন হওয়ার সময়কে কি বলে? টেন্স বলে। টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। গট ইট? ইয়া। ওকে, প্রেজেন্ট টেন্স চার প্রকার: প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ইয়া, আমি আবার বলছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স অ্যান্ড প্রেজেন্ট perfect continuous tense. Understand? Yeah, exactly. Then now I'll say about the past tense. Past tense char prokar. Okay, past indefinite tense, past continuous tense and past perfect continuous tense. Got it? Yeah, exactly. Now future tense. Future tense also four types. They are future indefinite, future continuous, future perfect and future perfect continuous. Understand? Yeah. Now I want to say about the present indefinite tense. প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে কি বোঝানো হয়? সাধারণত যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ করা বোঝায়, কোনো কিছু হওয়া বোঝায়, কোনো কিছু থাকা বোঝায়, চিরন্তন সত্য বোঝায়, অভ্যাসগত কাজ বোঝায় এবং অতীতের ঘটনাকে বর্তমানে বর্ণনা করিবার জন্য ওকে যে টেন্স ব্যবহৃত হয় তাকেই বলা হয় কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইয়েস? ইয়া। ওকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ বাক্যের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট বা এক্সটেনশন। আমি আবার বলছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ বাক্যের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট বা এক্সটেনশন। নোট, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কিন্তু এস বেস যুক্ত হবে। ইয়েস? ইয়া। এখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টগুলো কি? আই, উই, ইউ, দে এবং প্লুরাল সাবজেক্টগুলো ছাড়া যা আছে সবগুলোই কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আন্ডারস্ট্যান্ড? এবং ভার্বের শেষে যদি এস, এস এস সি এর উচ্চারণ চ, এক্স, জেড এবং ও থাকে তাহলে ইয়েস হবে। এছাড়া সকল ভার্বে পড়ে কিন্তু এস হবে। আন্ডারস্ট্যান্ড? ইয়া। ওকে, নাও কাম টু দ্য পয়েন্ট অফ দ্য নেগেটিভ স্ট্রাকচার অফ দ্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সাবজেক্ট প্লাস ডু নট বা ডাজ নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। নোট, বাক্যে ডাজ ভার্বগুলো কিন্তু ভার্বের সাথে এস বি যুক্ত করা যাবে না। গট ইট? ইয়া। নাও ইন্টারগ্রেটিভ স্ট্রাকচার ডু বা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা এক্সটেনশন প্লাস কোশ্চেন মার্ক। ডব্লিউ শর্ট ইন্টারগ্রেটিভ বাক্যের স্ট্রাকচার ডব্লিউ শর্ট প্লাস ডু বা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা এক্সটেনশন প্লাস কোশ্চেন মার্ক। আন্ডারস্ট্যান্ড? ওকে, negative interrogative structure don't but doesn't plus subject plus verb plus object by action plus question mark. Now I will say you w short negative interrogative structure w short plus don't but doesn't plus subject plus verb plus object by extension plus question mark. Understand? These are the present indefinite tense, all the structures. প্রত্যেকটা টেন্সের আমরা 6টা করে স্ট্রাকচার বাচ্চাদের বোঝাচ্ছি। সো যারা এখনো বোঝেননি তারা ভিডিওগুলো ভালো করে দেখেন। আশা করি আপনারাও পারবেন বা আপনিও পারবেন এবং তুমিও পারবে। ওকে, দেন কাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে কি বোঝানো হয়? যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ চলিতেছে বোঝায় তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। আমি আবার বলছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে কি বোঝানো হয়? যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ চলিতেছে বোঝায় তাকেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। ওকে? ইয়া। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ বাক্যের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস সাবজেক্টের নাম্বার পার্সন ও টেন্স অনুযায়ী অ্যামিজার বসে। ওকে, দেন মূল ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট বা এক্সটেনশন। আমি আবার বলছি, সাবজেক্ট প্লাস টু বি ভার্ব অ্যামিজার বসবে সাবজেক্ট অনুযায়ী, দেন মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, দেন অবজেক্ট বা এক্সটেনশন ব্যবহার করতে হবে। নোট, আই থাকলে অ্যাম, উই, ইউ, দে এবং প্লুরাল সাবজেক্ট থাকলে আর, এছাড়া সকল সাবজেক্টের পরেই কিন্তু ইজ ব্যবহার করতে হবে। আন্ডারস্ট্যান্ড? ইয়া। নাও নেগেটিভ স্ট্রাকচার সাবজেক্ট প্লাস অ্যাম নট, ইজ নট, আর নট প্লাস ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট বা এক্সটেনশন। ইন্টারগ্রেটিভ স্ট্রাকচার অ্যামিজার প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট, এক্সটেনশন, কোশ্চেন মার্ক। ডব্লিউ শর্ট ইন্টারগ্রেটিভ বাক্যের স্ট্রাকচার ডব্লিউ শর্ট প্লাস অ্যামিজার প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট বা এক্সটেনশন প্লাস কোশ্চেন মার্ক। নেগেটিভ ইন্টারগ্রেটিভ বাক্যের স্ট্রাকচার এম অ্যান্ড ইজ এন আর এন প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট বা এক্সটেনশন প্লাস কোশ্চেন মার্ক। গট ইট? ইয়া। ডব্লিউ শর্ট নেগেটিভ ইন্টারগ্রেটিভ বাক্যের স্ট্রাকচার ডব্লিউ শর্ট প্লাস এম অ্যান্ড ইজ এন আর এন প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট বা এক্সটেনশন প্লাস কোশ্চেন মার্ক। আন্ডারস্ট্যান্ড? ইয়েস। সো after completing present indefinite tense, present continuous tense, then today I will discuss about the present perfect tense. Understand? আমি যে এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বললাম, কারণ এই টেন্সগুলো নিয়ে আগে আলোচনা করা হয়েছে, ক্লাসে আলোচনা করা হয়েছে এবং এগুলোর উপরে আমরা ভিডিও তৈরি করেছি। সো সেক্ষেত্রে
সিরিয়াল মেনটেনের জন্য, ভালো বোঝার জন্য আমি কিন্তু আজকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সকল নোট এবং স্ট্রাকচার নিয়ে কিন্তু কথা বলেছি। সো উইদাউট এনি ডিলে টুডে আওয়ার মেইন ডিসকাশন ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আজকে আলোচনার বিষয়বস্তুটা হলো কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আবার বলছি, আজকে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। আন্ডারস্ট্যান্ড? ইয়েস। হোয়াট ডু মিন বাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স? যে টেন্স দ্বারা কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান বা বর্তমান বা বের হয়নি, এরকম অর্থ প্রকাশ করলে উক্ত টেন্সকে আমরা বলবো কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। গট ইট? আমি আবার বলছি, কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল বা রেজাল্ট এখনো বিদ্যমান বা বের হয়নি, এরকম অর্থ বোঝালে আমরা তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। গট ইট? মূলত প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা একটু শুরু হয় আগে, ওকে, এবং শেষও হয় একটু আগে। আন্ডারস্ট্যান্ড? অর্থাৎ পুরো ঘড়িতে বর্তমানকাল। আন্ডারস্ট্যান্ড? ওকে, অর্থাৎ এইমাত্র কোনো কাজ শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনো রয়েই গিয়েছে, এরূপ বোঝালে সেটাকেই আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্টুড। গট ইট? ইয়া, ওকে। আমরা জানি প্রত্যেকটা টেন্সের কিন্তু 6টা করে স্ট্রাকচার। কয়টা করে? 6টা করে স্ট্রাকচার। অ্যাফার্মেটিভ স্ট্রাকচার, নেগেটিভ স্ট্রাকচার, ইন্টারগেটিভ স্ট্রাকচার, ডাবলি শর্ট ইন্টারগেটিভ স্ট্রাকচার, নেগেটিভ ইন্টারগেটিভ স্ট্রাকচার অ্যান্ড doubly short negative indicative structure. Got it? Yeah. Without delay, now I will say the present perfect tense এর affirmative structure. Present perfect tense এর affirmative বাক্যের স্ট্রাকচারটা হলো, প্রথমে সাবজেক্ট বসবে, এরপরে সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বা হ্যাজ বসবে, প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম, দেন অবজেক্ট বা এক্সটেনশন। গট ইট? ইয়া, আমি আবার বলছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের affirmative স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস মূল ভার্বের কি? পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। আন্ডারস্ট্যান্ড? ইয়েস। এবার আসেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমি কিছু উদাহরণ বলি। আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। ওকে। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে কাজটি করেছে। ওকে। উই হ্যাভ এনজয়েড দ্য ট্রেন জার্নি, আমরা ট্রেন ভ্রমণ করেছি। ইয়েস। ওকে। করিম হ্যাজ স্যাট অন দ্য চেয়ার, করিম চেয়ারে বসেছে। ওকে। শরীফ হ্যাজ রেড দ্য হোলি কোরআন, শরীফ হোলি কোরআন পড়েছে। আন্ডারস্ট্যান্ড? ইয়েস। এবার আমি নোট বলবো, সেটা হলো সাবজেক্ট যদি আই উই ইউ দে এবং প্লুরাল হয়, আমি আবার বলছি, সাবজেক্ট যদি আই উই ইউ দে এবং প্লুরাল হয় তাহলে কী হবে? হ্যাভ হবে। কী হবে? হ্যাভ হবে। খুব ভালো করে মনে রাখতে হবে। আবার বলি, সাবজেক্ট যদি আই উই ইউ দে এবং প্লুরাল হয় তাহলে অক্সিলারি ভার্ব কী হবে এখানে? হ্যাভ হবে, কিন্তু হ্যাজ হবে না। ওকে। এছাড়া রহিম, করিম, হি, শি, ইট অন্য সকল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টের পরে কিন্তু হ্যাজ হবে। দিস ইজ আ ফ্যাক্ট। এই বিষয়গুলো নিয়ে কিন্তু ক্লাসে যথেষ্ট আলোচনা করা হয়, তারপরে দেখছি অনেকের কিন্তু মিসিং হয়। সো মিসিং যাতে আর কখনো না হয়, দ্যাটস ওয়াই কিন্তু এই ভিডিওগুলো তৈরি করা। আন্ডারস্ট্যান্ড? ইয়া, সো বি কেয়ারফুল। ওকে, নাও আই উইল ডিসকাস অ্যাবাউট দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর নেগেটিভ স্ট্রাকচার। আন্ডারস্ট্যান্ড? আমি বলছি আবারও, এখন আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ স্ট্রাকচারের কথা বলবো। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ স্ট্রাকচার কি? জাস্ট এখানে আমরা ওই হ্যাভ বা হ্যাজের পরে নট দেবো, তাহলে সব ঠিক থাকবে কিন্তু। ওকে। সো তারপরে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্সের গঠন প্রণালী বলছি। প্রথমে কি বসে? সাবজেক্ট বসে, প্লাস সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বা হ্যাজ বসে, প্লাস নট বসে, প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম বসে, দেন অবজেক্ট বা এক্সটেনশন ব্যবহার করবো আমরা। আন্ডারস্ট্যান্ড? Yes. So now without delay, now I'll give you example. I have not eaten rice অথবা I haven't eaten rice, আমি ভাত খাইনি। সো প্রিয় দর্শক বা অডিয়েন্স এবং গার্ডিয়ানস এবং স্টুডেন্ট, আমি যেটা মনে করি, নট মনে করা, এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভের যে অর্থ, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভের অর্থর মতোই দিয়ে থাকে। যেমন এখানে আমি ভাত খাইনি, আই হ্যাভেন্ট ইটেন রাইস, আমি ভাত খাইনি, বাংলা অর্থ কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভের মতোই দেয়। যেমন আই ডিড নট ইট রাইস, আমি ভাত খাইনি, আর এখানে আই হ্যাভেন্ট ইটেন রাইস, আমি ভাত খাইনি, একই অর্থ দিচ্ছে কিন্তু। আন্ডারস্ট্যান্ড? সো তারপরে অ্যাজ এ স্ট্রাকচারাল ম্যাটার, জাস্ট উই হ্যাভ টু ডু প্র্যাকটিস অ্যান্ড নো। ওকে। সো নেক্সট এক্সাম্পল, হি হ্যাজেন্ট ডান দ্য ওয়ার্ক, সে কাজটি করেনি, অথবা হি হ্যাজ নট ডান দ্য ওয়ার্ক। আন্ডারস্ট্যান্ড? ইয়েস। দেন সাবরিহা হ্যাজেন্ট রেড পলিটিক্যাল সায়েন্স, সাবরিহা রাষ্ট্রবিজ্ঞানে পড়েনি। আন্ডারস্ট্যান্ড? আমি আবার বলছি, সাবরিহা হ্যাজেন্ট রেড পলিটিক্যাল সায়েন্স, সাবরিহা রাষ্ট্রবিজ্ঞানে পড়েনি। দেন আতিক হ্যাজেন্ট প্লেইড বল, আতিক বল খেলেনি। ওকে। শরীফ হ্যাজেন্ট রেড, নট রেড, রেসাইটেড দ্য হোলি কোরআন, রেসাইটেড না, রেসাইটেড। আর হ্যাঁ, আতিক আর শরীফ হ্যাজ নট রেসাইটেড দ্য হোলি কোরআন, কি? শরীফ কোরআন পড়েনি। আন্ডারস্ট্যান্ড?
Yes. Okay, then now I will talk about the interrogative structure of the present perfect tense. Okay, ইন্টারগ্রেটিভ বাক্যের গঠন। বাক্যের শুরুতে আমরা হ্যাভ ব্যাস বসাবো। মনে রাখবে সকল প্রকার ইন্টারগ্রেটিভ বাক্যের গঠনটা কি, নর্মাল যেটা সেটা হলো বাক্যের শুরুতেই অক্সিলারি হবে। যে কোনো টেন্সের ইন্টারগ্রেটিভ ভাগনে বা ইন্টারগ্রেটিভ বাক্যের গঠন কি হবে, বাক্যের শুরুতেই অক্সিলারি বসাবে, তারপরে সাবজেক্ট, তারপরে কি মেইন ভার্ব, তারপরে বাক্যাংশ, দেন কোশ্চেন মার্ক। বাট এখানে ডব্লিউএস কোশ্চেনের ইন্টারগ্রেটিভ বাক্যের গঠনটা হলো যে এই যে আমরা ইন্টারগ্রেটিভ বাক্য যে পাই নর্মাল যেটা, তার আগে ডব্লিউএস বসালেই কিন্তু ডব্লিউএস ইন্টারগ্রেটিভ হয়ে যায়। গট ইট? Yeah. So now I'll talk about the present perfect tense এর ইন্টারগ্রেটিভ বাক্যের গঠন প্রণালী বা ইন্টারগ্রেটিভ স্ট্রাকচার। ওকে, বাক্যের শুরুতে আমরা সাবজেক্ট কি বসাবো, হ্যাভ বা হ্যাজ, দেন সাবজেক্ট, দেন ভার্বের পাস্ট ফর্ম, দেন অবজেক্ট বা এক্সটেনশন। গট ইট? এবং অবশ্যই আমরা এখানে কোশ্চেন মার্ক দেব। ক্লিয়ার? ইয়েস। সো নাও আইল গিভ ইউ সাম অফ দ্য এক্সাম্পল। হ্যাভ ইটেন রাইস, তুমি কি ভাত খেয়েছো? হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক, সে কি কাজটি করেছে? হ্যাভ দে এনজয়েড দ্য ট্রেন জার্নি, তারা কি ট্রেন ভ্রমণ করেছে? ওকে, হ্যাজ রহিম গন টু স্কুল, রহিম কি স্কুলে গিয়েছে? হ্যাভ বার্ডস ফ্লোন ইন দ্য স্কাই, পাখিরা কি আকাশে উড়েছে? হ্যাজ রাফি swam ইন দ্য পন্ড, রাফি কি পুকুরে সাঁতার কেটেছে? গট ইট? ইয়া। ওকে, দেন I will talk about the present perfect tense এর ডবলি শর্ট ইন্টারগ্রেটিভ বাক্যের স্ট্রাকচার। আমি আবার বলি ডবলি শর্ট ইন্টারগ্রেটিভ বাক্যের স্ট্রাকচারটা কেমন। আমরা একটু আগে যে নর্মাল ইন্টারগ্রেটিভ যেটা করেছি, ওই ইন্টারগ্রেটিভের আগেই যদি ডবলি শর্ট বসে দিই তাহলে কিন্তু কী হয়ে যাবে, ডবলি শর্ট ইন্টারগ্রেটিভ স্ট্রাকচার হয়ে যাবে কিন্তু। ওকে, সো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ডবলি শর্ট কোশ্চেন সেন্টেন্সের গঠন প্রণালীটা হলো যেটা বাক্যের শুরুতেই আমরা ডবলিস কোশ্চেন নট বসাবো। ওকে, দেন হ্যাভ বা হ্যাজ, দেন সাবজেক্ট, দেন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবো। ওকে, এরপরে এক্সটেনশন বা অবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্ক না দিলে কিন্তু জিরো হবে, কিন্তু বি কেয়ারফুল। আমি আবার বলছি ডবলিস শর্ট ইন্টারগ্রেটিভ বাক্যের গঠন, বাক্যের শুরুতে ডবলিস শর্ট বসবে, তারপরে হ্যাভ বা হ্যাজ, দেন সাবজেক্ট, দেন মূল ভার্বের পাস্ট ফর্ম, দেন অবজেক্ট বা এক্সটেনশন প্লাস কোশ্চেন মার্ক। গট ইট? ইয়া। সো নাও আই উইল গিভ ইউ সাম অফ দ্য এক্সাম্পল। হোয়েন হ্যাভ ইউ ইটেন রাইস, তুমি কখন ভাত খেয়েছো? হোয়াই হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক, সে কেন কাজটি করেছে? হাউ হ্যাভ ইউ গান, তুমি কীভাবে গিয়েছ? হোয়েন হ্যাভ দে কাম, তারা কখন এসেছে? হোয়েন হ্যাভ দে কাম, তারা কখন এসেছে? আরও অসংখ্য উদাহরণ বানানো যাবে, তোমরা চেষ্টা করবে। ওকে, আন্ডারস্ট্যান্ড? ইয়েস। দেন আই উইল টক অ্যাবাউট দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ ইন্টারগ্রেটিভ স্ট্রাকচার। ওকে, এই যে নর্মাল যে ইন্টারগ্রেটিভ স্ট্রাকচার ছিল এটাকেই আমরা নট যুক্ত করবো শর্ট আকারে, তাহলেই নেগেটিভ হয়ে যাবে। যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ ইন্টারগ্রেটিভ স্ট্রাকচারটা হলো বাক্যের শুরুতে হ্যাভেন্ট বা হ্যাজেন্ট প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন প্লাস কোশ্চেন মার্ক। আন্ডারস্ট্যান্ড? সো নাও আই ক্যান গিভ ইউ সাম অফ দ্য এক্সাম্পল। হোয়াট ক্যান বি দ্য এক্সাম্পলস? লিসেন, হ্যাভেন্ট ইউ ইটেন রাইস, তুমি কি খাওনি? তুমি কি ভাত খাওনি? ওকে, হ্যাজেন্ট হি ওয়ার শি ডান দ্য ওয়ার্ক, সে কি কাজটি করেনি? হ্যাভেন্ট দে এনজয়েড দ্য ট্রেন জার্নি, তারা কি ট্রেন ভ্রমণ করেনি? হ্যাজেন্ট রাহিম গান টু স্কুল, রাহিম কি স্কুলে যায়নি? হ্যাভেন্ট বার্ডস ফ্লাউন ইন দ্য স্কাই, পাখিরা কি আকাশে ওড়েনি? হ্যাজেন্ট রাফি সোয়াম ইন দ্য ফন, রাফি কি পুকুরে সাঁতার কাটেনি? আন্ডারস্ট্যান্ড? ইয়া। ওকে, দেন আই উইল টক অ্যাবাউট দ্য ডবলি শর্ট নেগেটিভ ইন্টারগ্রেটিভ স্ট্রাকচার অফ দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, আমি আবার বলি প্রত্যেকটা টেন্সের শর্ট এগুলো স্ট্রাকচার কিন্তু, কারণ ক্লাস 3 থেকে 5 পর্যন্ত কিন্তু ডব্লিউএস কোশ্চেন মেকিং আছে। আর ইংলিশে কথা বলতে চাইলে কিন্তু ডব্লিউএস মানে দিয়ে শুরু করতে হয় অনেক ক্ষেত্রেই কিন্তু। ওকে, কিছু জানতে চাইলে। সো ডায়াগ্রাম ম্যাটার। নাও আইল টক অ্যাবাউট দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর ডব্লিউএস শর্ট নেগেটিভ ইন্টারগ্রেটিভ বাক্যের স্ট্রাকচার। গট ইট? ইয়া। বাক্যের শুরুতে আমরা ডব্লিউএস শর্ট বসাবো, দেন হ্যাভেন্ট বা হ্যাজেন্ট বসাবো, দেন সাবজেক্ট, দেন মূল ভার্বের পাস্ট ফর্ম, দেন অবজেক্ট বা এক্সটেনশন প্লাস কোশ্চেন মার্ক। আন্ডারস্ট্যান্ড? আমি আবার বলছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ডব্লিউএস শর্ট নেগেটিভ বাক্যের স্ট্রাকচার। বাক্যের শুরুতেই ডব্লিউএস শর্ট বসে, দেন হ্যাভেন্ট বা হ্যাজেন্ট বসে, প্লাস সাবজেক্ট বসে, প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম, দেন অবজেক্ট বা এক্সটেনশন প্লাস কোশ্চেন মার্ক। আন্ডারস্ট্যান্ড? ইয়া। হোয়াই হ্যাভেন্ট ইউ ইটেন রাইস, তুমি কেন ভাত খাওনি? হোয়াই হ্যাজেন্ট হি ডান দ্য ওয়ার্ক, সে কেন কাজটি করেনি? হোয়াই হ্যাভেন্ট দে এনজয়েড দ্য ট্রেন জার্নি, তারা কেন ট্রেন ভ্রমণ করেনি? ওকে, ইয়া।
দ্যাটস অল টুডে, নো মোর। ভালো থাকবে এবং আমাদের ভিডিওগুলো বারবার দেখবে, এবং ভিডিওগুলো রেগুলার পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবে, তাহলে কিন্তু আমরা যে ভিডিও বানাই ওকে আপনাদের কাছে কিন্তু ভিডিওগুলো চলে যাবে। ওকে, এবং আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।